দেখুন, আপনারা সকলেই অবগত যে আগামী 16ই জুলাই সুপ্রিম কোর্টে এসএসসি মামলার শুনানি হতে চলেছে এবং আপনারা এও জানেন যে ওই দিন ফাইনাল ডিসপোজালের জন্য মামলাটি রাখা হয়েছে। যদিও সেই দিন ফাইনাল ডিসপোজাল হবে কিনা সেই নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ বহু এসএলপি জমা পড়েছে। পক্ষের বক্তব্য শুনে ফাইনাল ডিসপোজাল করাটা সেই দিন খুবই চাপের এবং এর মধ্যে যথারীতি আপনারা খবর পেয়েও গেছেন যে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ এবং মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগের মধ্যে যে গড়মিল হয়েছিল তার হিসাব বা তার ব্যাখ্যা কিন্তু দেবে স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টে। মানে এক কথায় বলা যায় যে স্কুল সার্ভিস কমিশন তৈরি যে এই মামলায় সমস্ত উত্তর বা ব্যাখ্যা দেওয়ার জন্য। তো তারই মাঝখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, সেটি হলো যে আগামী 29শে জুলাই থেকে 5ই আগস্ট বিশেষ লোক আদালত গঠন করা হচ্ছে এবং যেখানে জানা যাচ্ছে যে এসএসসি সহ প্রাইমারি সহ যে নিয়োগ দুর্নীতি মামলাগুলো চলছে, এছাড়াও ফায়ার ব্রিগেডের যে মামলাটি চলছে, সেগুলি আপোষে মিটিয়ে নেওয়ার জন্য আগামী 29শে জুলাই থেকে 5ই আগস্ট একটা বিশেষ লোক আদালত গঠন করা হচ্ছে। এবং আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে বহুদিন ধরে যে মামলাগুলো ঝুলে থাকে বা চলে, সেই মামলাগুলোকে সুপ্রিম কোর্ট লোক আদালতে পাঠিয়ে দেয় এবং সেখানে একটা নিজেদের মধ্যে আপোষে সেই মামলাটি যাতে মিটে যায় এই দিকটা খেয়াল রাখে লোক আদালত। এখানেই যে খবরটি পাওয়া যাচ্ছে যে লোক আদালতের নিয়োগ দুর্নীতি মামলা এবার মিটিয়ে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এই নিয়ে নোটিশ গেছে সমস্ত মামলাকারীদের কাছে এবং আপনারা জানেন যে যে মামলাগুলো দীর্ঘদিন ধরে চলছিল এই এসএসসি সহ প্রাইমারি সহ এছাড়া ফায়ার ব্রিগেডে, সেই মামলাগুলোর যে মামলাকারীরা আছেন মূল মামলাকারী তাদের কাছে নোটিশ গেছে। তারা যদি রাজি হন তাহলে কিন্তু লোক আদালতে এই মামলা আসবে। দেখুন, নিয়োগ দুর্নীতি মামলায় মামলাকারীদের কাছে নোটিশ গেল, তারা যদি রাজি হয় তাহলে কিন্তু এই মামলাগুলো লোক আদালতে আসবে এবং হাইকোর্টের লিগ্যাল সার্ভিসেস কমিটির সচিবালয় থেকে এই নোটিশ গেছে। সুতরাং এই নোটিশগুলো মেনে যদি ওনারা লোক আদালতে এই মামলা নিয়ে আসার জন্য রাজি হন তাহলে কিন্তু এই মামলা লোক আদালতে আসবে এবং আপোষে মিটে যাবে। তো এই গুরুত্বপূর্ণ মামলাগুলোর মধ্যে স্কুল সার্ভিস কমিশনের বর্তমানে চলা যে মামলাটি সুপ্রিম কোর্টে রয়েছে সেই মামলাটিও কিন্তু আসছে লোক আদালতে। সুতরাং এখানে একটি বিশেষ বিষয় তাৎপর্যপূর্ণ যে উভয় পক্ষ যদি রাজি থাকে আদালতে কিন্তু নিষ্পত্তি হতে পারে এই মামলা। মানে আপনারা জানেন যে মামলার নিষ্পত্তি করা যায় না, বহুদিন ধরে চলে, সেই মামলা লোক আদালতে পাঠানো হয় এবং লোক আদালতে সেই মামলা আপোষে মিটিয়ে নেওয়া হয়। তো সুতরাং এখানে সকলের মনে একটা প্রশ্ন যে আগামী 16ই জুলাই তো সুপ্রিম কোর্টে মামলার শুনানি রয়েছে, সেইখানে কি সিদ্ধান্ত নিতে পারে মূল মামলাকারীরা, এটার দিকে কিন্তু সবারই নজর থাকবে। এছাড়াও জানিয়ে রাখি যে আগামী 16ই জুলাই সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের এই মামলা কিন্তু অবশ্যই উঠছে এবং শুনানি অবশ্যই হবে, কারণ এমনটাই আপডেট কিন্তু সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।